আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ভারতবর্ষের শ্রেষ্ঠ মুঘল স্মৃতিসৌধ এবং পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল সম্পর্কে কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাজমহল কি সত্যিই প্রেমের স্মৃতিসৌধ না ঘৃণার স্মৃতিসৌধ, তা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটায় মন দিয়ে দেখুন। আগ্রার যমুনা নদী দিয়ে যুগে যুগে জল গড়িয়েছে অনেক। স্রোতের প্রবাহে পাল্লা দিয়ে তাজমহলের প্রেমের স্মৃতি পৌঁছে গেছে বিশাল এই পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে। প্রেমের উত্তাল মহাসমারোহের ভেতরেও কোথা থেকে যেন একটা কালো রঙের স্রোত খুব ক্ষীণ আকারে বহমান। কিন্তু দুঃখের বিষয় হলো এই ক্ষীণতায় স্রোত প্রবাহ প্রেমের সেই বিশালাকার ধারার সঙ্গে কখনোই পাল্লা দিয়ে চরম ঔদ্ধত্য প্রকাশে সমর্থ হয়নি। তাজমহল তাই তো এখন অসীম এক প্রেমের সমার্থক শব্দ হিসেবে পরিগণিত হয়। গোলাপ ফুলের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু অধিকাংশ ফুলের তুলনায় তা শরীরে কাঁটার পরিমাণও কিন্তু অত্যধিক বেশি থাকে। তাজমহলের তুলনাও অনেকটা গোলাপের মতোই তার বিশ্বনন্দিত প্রেমের পরতে পরতে লুকিয়ে আছে ঘৃণার অভিব্যক্তি। প্রিন্স অফ বিল্ডার্স খ্যাত শাহজাহানের অমর কীর্তি তাজমহল আর তার প্রেমের গল্পগুলো তো সবাই জানে, কিন্তু তাজমহলকে কেন্দ্র করে আবর্তিত তীব্র ঘৃণার গল্পগুলোর কতটুকু আমরা জানি? পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে মানুষের সৃষ্টি কিছু স্থাপত্য সবাইকে বিস্মিত করে। এমনই আশ্চর্য স্থাপত্যের সংখ্যা খুবই সীমিত, যার মধ্যে ভারতের তাজমহল অন্যতম একটি। তাজমহল সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু কিভাবে তৈরি হয়েছিল তাজমহল, এমনই কিছু অজানা তথ্য নিয়ে আজ আলোচনা করব। তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্য। ভারতীয়, তুর্কি, পারসিক, ইসলামিক শৈলীর সংমিশ্রণে নির্মিত এই স্মৃতিসৌধকে বলা হয় ভালোবাসার প্রতীক। সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে এটি স্থাপন করেন। মুঘল স্থাপত্যের সর্বোত্তম এই নিদর্শন তৈরি হয়েছিল 22 বছর ধরে। তবে চাঁদের কলঙ্কের মতোই কিন্তু সময়ের সাথে সাথে এরকম ঐতিহাসিক সৌধ ও তার জন্মদাতা সম্রাটকে ঘিরেও উঠেছে একাধিক প্রশ্ন। শুধুই কি নির্ভেজাল ভালোবাসা, নাকি আড়ালে রয়েছে অন্য কিছু? কেমন ছিলেন মানুষ ও শাসক হিসেবে সম্রাট শাহজাহান? ঐতিহাসিকদের গবেষণায় উঠে এসেছে নানান অজানা এমন তথ্য, যা জানলে আপনি শিহরিত হয়ে যাবেন। বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীরের পরে পঞ্চম মুঘল সম্রাট ছিলেন শাহজাহান। তার শাসনকালকে বলা হয় স্বর্ণযুগ। তবে লেখক ভাসি শর্মার দি নেকেড মুঘলস বই থেকে জানা যায়, সম্রাট আকবরের শাসনকাল পর্যন্ত মুঘল সাম্রাজ্য ধার্মিক আচরণ এবং সুশাসনের জন্য পরিচিত হলেও শাহজাহানের সময়ের চিত্রটা ছিল কিছুটা ভিন্ন। এই মুঘল সম্রাট ছিলেন একজন জঘন্য ও বিকৃত যৌন চাহিদা সম্পন্ন মানুষ। ভালোবাসার প্রতীকের নির্মাতার কার্যকলাপ জানলে প্রশ্ন মনে উঠতেই পারে, এ কেমন ভালোবাসা? ইতিপূর্বেই বিবাহিতা সুন্দরী
আঞ্জুমান বেগমের দৈহিক সৌন্দর্যে আকৃষ্ট হন যুবক সম্রাট শাহজাহান। শীঘ্রই তার প্রথম স্বামীকে হত্যা করে তার সঙ্গে বাগদান সম্পন্ন করলেও বিয়ে করেননি তখনও, বরং তার অগোচরেই রাজনৈতিক উদ্দেশ্যে পারস্যের রাজকন্যাকে বিয়ে করেন সম্রাট শাহজাহান। এর 1 বছর পরে তাদের বিবাহ সম্পন্ন হলে আরজুমান্ড নাম পরিবর্তন করে শাহজাহান তার নামকরণ করেছিলেন মমতাজ বেগম। মমতাজকে বিয়ে করার পরেও নাকি আরও 3টি বিয়ে করেছিলেন সম্রাট শাহজাহান। এমনকি মমতাজের মৃত্যুর পর মমতাজের ছোট বোনকে বিয়ে করেন তিনি। সম্রাটের 14তম সন্তানকে প্রসবকালে মমতাজের মৃত্যু সম্রাটের নির্বুদ্ধিতা ও দায়িত্বজ্ঞানহীন আচরণই ছিল পরোক্ষভাবে দায়ী। গর্ভবতী মমতাজকে সঙ্গে নিয়ে তিনি যুদ্ধযাত্রার সিদ্ধান্ত নেন। হাতির পিঠে বসে দুর্গম রাস্তা দিয়ে দীর্ঘক্ষণ চলার সময়ের পূর্বেই মমতাজের প্রসব বেদনা শুরু হয়। দীর্ঘ 30 ঘন্টা যন্ত্রণা ভোগ করে সন্তান জন্ম দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু ঘটে তার প্রিয় পত্নীর। মমতাজ বেগম ছিলেন সম্রাট শাহজাহানের 3য় স্ত্রী। ইতিহাস বলে 1631 সালে মমতাজ মহল তাদের চতুর্দশ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। মমতাজ মহলের মৃত্যুতে সম্রাট শাহজাহান প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন। যদিও মমতাজ মহল মারা যাওয়ার পরও তিনি আরও 7টি বিয়ে করেছিলেন। তারপরও মমতাজ বেগমের মৃত্যুর ফলে সম্রাট ব্যথিত, মর্মাহত, স্তম্ভিত হয়ে পড়ায় রাজকোষে জমাকৃত রুপির নির্ভরতায় 1632 সালে তাজমহল তৈরির কাজ শুরু হয়। তা শেষ হয় 1653 সালে। তাজমহল নির্মাণে প্রকৃতপক্ষে কত ব্যয় হয়েছিল তা সঠিক অঙ্ক নির্ণয় করা বেশ কঠিন। তবে অনেক ইতিহাসবিদই বলেন যে তাজমহল নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 3,20,00,000 রুপি। শ্রমিকের খরচ, নির্মাণে যে সময় লেগেছে, ভিন্ন অর্থনীতির যুগের কারণে এর মূল্য অনেক, একে অমূল্যও বলা যায়। মমতাজ বেগম মারা যাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই সম্রাট শাহজাহান মমতাজের ছোট বোনকে বিয়ে করেন। এই পর্যায়ে প্রশ্ন উঠতেই পারে যে সম্রাট শাহজাহান যদি মমতাজ বেগমের মৃত্যুতে এতই মর্মাহত হয়ে থাকেন, তবে তো তার সংসার, রাজত্ব, রাজ্য ত্যাগ করার কথা। কিন্তু প্রেমের কোন সূত্রে, মন্ত্রে, বিশ্বাসে সম্রাট মমতাজ বেগমের মৃত্যুর কিছুদিন পরেই তার ছোট বোন সহ আরও 7টি বিয়ে করলেন? প্রশ্ন উঠতেই পারে, কেনই বা রাজকোষ হতে এতগুলো টাকা খরচ করে তাজমহল নির্মাণ করা হলো? তবে কি তাই সত্যি, যা এই যুগেও ভোগবিলাসী আরবদের জীবন আচারে লক্ষ্য করা যায়? তাজমহল কি মুঘল সাম্রাজ্যের অহংকার, নাকি শাহজাহানের প্রেমের নিদর্শন? ইতিহাস একদিন উত্তর দেবে নিশ্চয়ই। শুধু স্ত্রী নয়, শাহজাহান অন্যায় করেছেন তার বড় কন্যা জাহানারার সাথেও। জাহানারার প্রেমিককে একেবারেই পছন্দ করতেন না তিনি। গোপনে দেখা করতে গিয়ে দুর্ভাগ্যবশত সম্রাটের হাতে ধরা পড়ে যান তারা। যমুনার তীরে একদিকে যখন চলছিল প্রেমের তাজমহল নির্মাণের কাজ, তখনই অন্যদিকে মেয়ের চোখের সামনেই তার প্রেমিককে নৃশংসভাবে খুন করেন সম্রাট শাহজাহান। অনেক ঐতিহাসিকের মতে তাজমহলের সঙ্গে মমতাজের প্রতি সম্রাটের ভালোবাসার কোনো সম্পর্ক ছিল না। স্থাপত্য নির্মাণের নেশায় বুধ সম্রাট আসলে
স্থাপত্যের মাধ্যমেই অমর হওয়ার স্বপ্ন দেখতেন। মমতাজের মৃত্যু ছিল তার এই স্বপ্ন পূরণের অজুহাত মাত্র। তবে এই সব কিছুর সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও শেষ জীবনে তার দুর্দশা যেন কর্মফলকে ইঙ্গিত করে। তাজমহল নির্মাণে বিপুল অর্থব্যয়ের ফলে খালি হয়ে যায় রাজকোষ। পরিস্থিতি সামাল দিতে প্রজাদের কাছ থেকে অতিরিক্ত কর আদায় সাম্রাজ্যকে ঠেলে দেয় দুর্ভিক্ষের পথে। 1657 সালে তিনি অসুস্থ হয়ে পড়লে সিংহাসনের উত্তরাধিকার নিয়ে একদিকে জ্যেষ্ঠ পুত্র দারাশিকো, অপরদিকে অন্য দুই পুত্র ঔরঙ্গজেব ও মুরাদের মধ্যে 1 বছরব্যাপী চলে সামুগড়ের যুদ্ধ। অবশেষে নিজের ছেলে ঔরঙ্গজেবের হাতেই বন্দী হন সম্রাট শাহজাহান। এমনকি শাহজাহানের মৃত্যুর পর তার রাষ্ট্রীয় সমাধিক্ষেত্র বানানোর খরচটুকুও করতে রাজি হননি ঔরঙ্গজেব। বেগম মমতাজের ঠিক পাশেই কবর দেয়া হয় তাকে। বিতর্কিত সেই ভালোবাসার প্রতীক তাজমহলেই। রোদের আলোয় তাজমহলে দেখা মেলে এক রূপে, সন্ধ্যায় গোধূলি লগ্নেই হয়তো আবার অন্য কোনো মায়াবী রূপে হাজির হয় সে। আর জ্যোৎস্না রাতে ঝর্ণা নহর বাগান সমেত তাজমহল যেন হয়ে ওঠে স্বর্গের প্রতিচ্ছবি। আলো আধারের এইসব খেলা দেখতে দেখতে হয়তো মৃত্যু পথযাত্রী শাহজাহানের চোখে 2-1 ফোঁটা জল চলে আসতো। চোখের জলেই হয়তো স্মরণ করার চেষ্টা করতেন তার অতীত গৌরবগাথা। হয়তো তখন অদৃশ্য লোক থেকে বিনীত এক আহ্বান ভেসে আসতো প্রাণাধিক মমতাজ মহলের কাছ থেকে। তাজমহলকে কেন্দ্র করে ভালোবাসার অংশটুকুই বড় ছিল নাকি ঘৃণার, এই বিতর্ক হয়তো চিরকাল থাকবে নানা যুক্তিতর্ক, আর তর্কের খাতিরেই সৃষ্টি হবে নিত্য নতুন বিতর্ক। মূলত এইসব বিতর্কও এক ধরনের সৌন্দর্য। বিতর্ক আছে বলেই তো তার প্রতি গোটা দুনিয়ার আকর্ষণ আছে। যে আকর্ষণের ইশারায় সাড়া দিয়ে প্রতি বছর লাখো লাখো মানুষ ছুটে যায় আগ্রার যমুনা নদীর তীরে। শেষ করব কবি গুরুর ভাষাতেই, হীরা মুক্ত মাণিক্যের ঘটা, যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ধনুচ্ছটা। যাই যদি লুপ্ত হয়ে যাক, শুধু থাক এক বিন্দু নয়নের জল। কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল।